নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ছোট মাছের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, স্কিপ করবেন না, দেখতে থাকুন। এই যে ছোট মাছটা ধুয়ে আমি এটার মাথাগুলো ফেলে দিয়েছি, খুব কাটা কাটা হয়ে যায়, সেই জন্য মাথাগুলো ফেলে দিয়েছি। এটা কি মাছ? এটা সমুদ্রী একটা মোরলা জাতীয়। মোরলা জাতীয়, হ্যাঁ। দেখো না, পরিষ্কার নেই। বোম্বেতে মোরলাটা হ্যাঁ। যদি পাওয়া যায় বন্ধুরা, এরকম মোরলাই পাওয়া যায়। হ্যাঁ, তো এটা আজকে আনলাম। মা করবে এই মাছের তেল ঝাল, তো মোরলা মাছের তেল ঝাল। আজকে দেখতে থাকুন, আমি স্টার্ট করে দিই। এই গরমে রুচিপূর্ণ খাওয়া আর কি, ঝাল ঝাল হবে এটা একটু। আর আমি এই লেবুটা একটু একটু গায়ে গন্ধ আছে, তো সেজন্য আমি লেবুটা চিপে একটু গায়ে মেখে জলটা ফেলে দেবো। আমি এই জলটা রাখবো না, এরকম করে এটার থেকে একটু জল বেরোবে, এটা ফেলে দেবো আমি। একটু একটা জল বেরিয়েছে, এই এটা যে ফেলে এটা। দেবে না? হ্যাঁ, ফেলে কি আবার ধুয়ে নেবে? না, ধুয়েছি তো, এটা আচ্ছা। 4 বার মতন ধুয়েছি আমি। আচ্ছা, তো জলটা ফেলে দেবো আমি। আচ্ছা, আচ্ছা, যে ঠিক। লবণ দিলেই আর গিয়ে দিলে, লেবু দিলেই এই জলটা বেরোয়। ঠিক আছে, ঠিক এই আছে। জল, নুনটা দিয়ে দিয়েছি, এবার হলুদটা দিয়ে দিলাম, একটু মাখিয়ে নেব, হালকা ভাজবো ওটা। দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়া যায়, তারপরে মতো লেগে ওঠে। খুব কড়াইটা গরম করে দিতে হয় মাছটা। আর বাকি মাছটাও আমি একটু দিয়ে নেবো, হালকা করে ভেজে নেবো। বন্ধুরা, মা মাছ ভেজে ফেলছে, আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কি মশলা আমরা এই মাছের ঝাল বানানোর জন্য তৈরি করেছি। এই দেখুন, এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাতে আছে বড় সাইজের একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা। আর কাশ্মীরি শুকনো লঙ্কাটা দিয়েছি কেননা এটা পেস্ট করে নিলে কিন্তু রঙটা খুব সুন্দর হয়, তরকারির রঙটাও দেখতে খুব সুন্দর হবে। এদিকে দেখুন, চুলোতে মাছ ভাজা কিন্তু অলমোস্ট হয়েই গেছে। হালকা হালকা হাতে নেড়ে দিতে। বন্ধুরা, বোম্বের মোরলা মাছ আমরা এটাই পাই, এছাড়া আর অন্য ধরনের কিন্তু মোরলা মাছ পাই না। তো যারা এই মোরলা মাছ আগে খেয়েছেন বোম্বেতে, তারাও কমেন্ট করে জানান। আর যারা নতুন করে রেসিপি দেখছেন, আমাদের চ্যানেল দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, একটু ভেঙে যাচ্ছে, খুব নরম মাছ। হ্যাঁ, এখানে মোরলা মাছের প্রজাতিটা একটু আলাদা, হ্যাঁ। এই জন্য মা মাছের মাথাগুলোও ফেলে হ্যাঁ, দিল। ফেলে দিলাম। এবার এই তেলটুকুর মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, আর লাস্টে ধনে পাতাটা দেবো। পেঁয়াজটা গোল্ডেন ভাজা হবে না? হ্যাঁ, একটু ভালো হ্যাঁ, হ্যাঁ, যেন ছড়িয়ে দিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, ঠিক আছে, আর খেতেও ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, বন্ধুরা, আমি এটা নুনটা দিয়ে দিলাম, আর এটার হলুদটা দিয়ে দিলাম। জিরে তো এটা চলবে না। না, জিরে দেব আর না, কাশ্মীরি পেঁয়াজ লাল আছে, লঙ্কার গুঁড়ো যেহেতু হ্যাঁ, পেস্টে আছে। দেওয়াই আছে, তো শুধু হলুদ হ্যাঁ, আর নুনটা নুনটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আবার মশলাটা দিয়ে দিলাম এবার। মোরলা মাছ খেতে তো খুবই ভালোবাসি, কিন্তু অনলাইনেও পাই না, বাজারে খুঁজেও আমরা প্রচুর জায়গায় খুঁজেছি, পাচ্ছি না। তো সেদিন যে আপনাদেরকে বলেছিলাম যে পাওয়াই বেঙ্গলি ফিশ মার্কেট আছে, সেখানে 2টো বাঙালি মাছের ব্যবসায়ী আছে, তাদের ওখানে গিয়েছিল মা, তো ওখান থেকেই মা নিয়ে এসেছে এই মোরলা মাছ। তো ওই মোরলা মাছের তেল ঝালটাই আজকে করা হচ্ছে। বন্ধুরা, বোম্বের লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদাই আমাদের বাঙালিদের জন্য। সব কিছুই পাওয়া যায়, কিন্তু একটু আলাদা রকমভাবে। তো সেই আলাদা রকমটাকে অ্যাকসেপ্ট করে আমাদের নিশ্চয়ই খুবই ভালো লেগেছে, মিথ্যা কথা বলবো না বন্ধুরা, খুবই ভালো জায়গা, সব পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, ফুল, যেহেতু
এখানে এত গার্ডেন করার ব্যালকনি নেই। মা আগে প্রচুর গার্ডেন করতো, তো ফুলটা যে এখানে 12 মাস কিনতে পাওয়া যায় সেই জন্যই আমরা খুবই খুশি। কেননা আমরা যদি ডেইলি নিত্য পূজাটা ফুলটা ছাড়া দিই তাহলে আমাদের ভালো লাগে না। আমাদের নিজস্ব দুটো জবা গাছ আছে, নয়নতারা গাছ আছে। কোনো অকেশন হলে বন্ধুরা এত ভালো ফুল পাওয়া যায়। আর এখানে দাদর ফ্লাওয়ার মার্কেট তো বিশ্ববিখ্যাত। আমি চেষ্টায় আছি যে দাদর ফ্লাওয়ার মার্কেটের একটা ব্লগ তুলে আনার। আসলে কি বলুন তো বন্ধুরা, এত গরম পড়েছে, আমি গিয়ে যে বাইরে এই ভিডিও ব্লগটা করব সেটার আমি ভাবি। আমার খুব ইচ্ছা আছে এর মধ্যে দাদরে যাওয়ার, দাদরে গিয়ে ফুলের মার্কেট, এবং দাদর আপনারা সবাই জানেন কাপড়ের জন্য প্রসিদ্ধ, তো দাদার ক্লথ মার্কেট আর ফ্লাওয়ার মার্কেটটার একটা ব্লগ তুলে আনা। সেটা আমি একাই যাব, মা আর মেয়েকে সাথে নিয়ে যাব না, কারণ প্রচুর গরম পড়েছে, তারা গিয়ে ওখানে সহ্য করতে পারবে না। তো এটা মাথায় রেখেছি, দেখা যাক। কমেন্ট করে জানান আপনারা কি চান দাদারের ভিডিওটা আমি করি। তো আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে দেন যে কী কী ভিডিও আপনারা মুম্বাইয়ের দেখতে চান। অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। বন্ধুরা কমেন্ট এসেছে, তাদের জন্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন। হ্যাঁ, আরও করবেন, কমেন্ট করলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। মা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে, কেন বন্ধুরা মশলা যদি কাঁচা গন্ধ থাকে মাছ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো সবজি বলুন, মাছ বলুন কিংবা মাংস বলুন, সেটার টেস্টের পার্থক্যটা এটার মধ্যেই। অনেকের ঘরে খেয়ে দেখি যে কাঁচা মশলার গন্ধ করে, কাঁচা তেলের গন্ধ করে, কিন্তু ওই মেন কথা হলো এটাই যে মশলা কষানিটার উপর। দেখুন কি সুন্দর মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এখন জল দেবে? হ্যাঁ, এখন জল দিয়ে দেবো। বেশি দেবে না, না এটা গায়ে গায়ে হবে। গায়ে গায়ে হবে তো। হ্যাঁ, এটা বেশি জল দেওয়া যাবে না। হ্যাঁ, খেতেও খুব ভালো লাগে। আর তুমি লেবু দিয়ে একটু মেরিনেটের মতন করে হ্যাঁ, জলটা ফেলেছো, এটা একটু টকটক ভাবটাও আসবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমরা টমেটো কাশ্মীরি টক দিয়েও করা যায়। হ্যাঁ, টমেটো দেওয়া হয়, হ্যাঁ করা হ্যাঁ যায়। করা যায়। এবার ধনে পাতাটা দিয়ে দেবো আমি। অল্প একটু ধনেপাতা দিলে, কারণ হ্যাঁ, এই গ্রেভিটা গন্ধটা ভালো, গন্ধটা। হ্যাঁ। আর বাকিটুকু তুমি রেখে আচ্ছা, দিয়েছো, লাস্টে দেবো লাস্টে এটা। দেবে। এই ঝোলটা এখন কি ফুটতে হবে? হ্যাঁ, ফুটবো আর মাছটা দিয়ে দেবো। আচ্ছা, এই তো আচ্ছা। রান্না। বন্ধুরা ফুটে গেছে ঝোলটা, এবার আমি মাছটা দিয়ে দেবো। তো একদম গায়ে গায়ে হ্যাঁ, মাখা গায়ে মাখা গায়ে হয়ে মাখা আছে। হয়েছে। এবার নামিয়ে দেবো। একটু আগে ধনে পাতাটা দিয়ে নাও। হ্যাঁ, এবার বন্ধুরা নামিয়ে নিচ্ছি। গায়ে গায়ে একদম শুকনো শুকনো দেখেন, খেতে খুব ভালো হবে। মোরলা মাছের ঝাল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে লেগেছে। হয়তো। বলবেন, কমেন্ট করে জানাবেন। রান্নাটা তো সবটাই দেখালাম, কেমন লাগছে বলবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আরও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনার কাছে। আর কমেন্ট করে জানাবেন, বেল আইকনটা প্রেস করবেন।